কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? এমনি আছি, কোনো দিকে আমি আপাতত নেই। উত্তর দিনাজপুরের রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি করলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। সদ্য প্রাপ্ত তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। বিধানসভার অধিবেশন চলাকালীন নিজ বাসভবনে ফিরে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান মোশাররফ হোসেন। জেলার অন্যতম হেভিওয়েট তৃণমূল নেতার এই পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। যদিও পদত্যাগের কারণ হিসেবে তিনি তার বৃদ্ধ মায়ের শারীরিক অবস্থা, নিজের অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোশাররফ হোসেন জানান, তার এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন যে বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইটাহারের বিধায়ক? এদিকে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, না, বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে, মানে মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। দেখছি যাবো কিনা, আমি ভাবছি আর কি। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। না, এটা তো আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি। আমি রাজ্য মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা পদত্যাগ করেছি। আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিয়েছি। না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়। তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকে, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদের থাকা না থাকা একই ব্যাপার। সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা আমি পদ নিইনি। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া মা এখন, আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরে, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরে কতগুলো চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি, কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদ থেকে আমি থাকছি না। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।